আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, পৃথিবীর যে প্রান্তে যেখানেই এই কথাগুলো আমরা শুনছি তারা একটু মনোযোগ দিয়ে শুনব। সবসময় মনে রাখব যে কখনো খুব ভালো কিছু পেয়ে গেলে অথবা আনন্দের কোনো খবর পেলে এতটা আত্মতুষ্ট হব না যেটা ইসলাম বহির্ভূত। আবার কোনো কিছু হারিয়ে গেলেও এমন আফসোস করব না যেটা আমার পক্ষে শোভা পায় না। অর্থাৎ দুই অবস্থানের মাঝখানে থাকতে হবে। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে ধনীর ব্যাপারে জিজ্ঞেস করতেন সাহাবা ইকরামকে যে বলো তো সবচেয়ে বেশি ধনীকে। সাহাবা ইকরাম উত্তর দিলেন সবচেয়ে ধনী সে যার ধন সম্পদ বেশি। কিন্তু হুজুর বললেন না, সবচেয়ে ধনী সে যার আত্মতুষ্ট, যার আত্মা প্রশান্ত, সেই সবচেয়ে বেশি ধনী। যেমন একটি হাদিসে এসেছে عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس الغنى عن كثرة الأرض। হুজুর বলেন প্রাচুর্যের আধিক্যই একজন মানুষকে ধনী বানায় না। অর্থাৎ প্রাচুর্যের আধিক্যের দ্বারা একজন মানুষ ধনী হতে পারে না, বরং ধনীকে তার পরিচয় দিয়ে আল্লাহ রসুল বলেন ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, বরং ধনী হচ্ছে সেই ব্যক্তি যার আত্মা পরিতৃপ্ত। এখন এই পরিতৃপ্ত আত্মা বলতে কি বোঝানো হয়েছে? সবসময় মনে রাখবো, পরিতৃপ্ত আত্মা হচ্ছে যে অল্পে তুষ্ট থাকে, আল্লাহ তাআলা যখন যেটা দেয় সেটার ব্যাপারে সে রাজি খুশি থাকে, আল্লাহর সাথে রাগ করে না। বরং যদি কোনো কারণে তার উপরে কোনো বিপদ নেমে আসে, সেটা হোক অর্থনৈতিক, সেটা হোক শারীরিক, সেটা হোক মানসিক, এটাকে সে ধৈর্যের সাথে মোকাবেলা করে, এর মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। আর সে যদি এই মুহূর্তে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ নিজেই তার উপর সন্তুষ্ট হয়ে যান। সবসময় মনে রাখবো, মর্নিং শুজ দ্য ডে, প্রভাত বলে দেয় দিনটা কেমন যাবে। এর অর্থ হচ্ছেই যে আজকের সকালই বলে দেবে আমার দিনটা কেমন যাবে। যেমন সকাল বলতে বোঝানো হয়েছেই যে আমি সকালে ফজরের নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, আল্লাহকে ডাকলাম, তাহলে মনে হবে যে আজকের ফজরের নামাজটা যেহেতু আমি জামাতের সাথে পড়তে পেরেছি, অথবা ফজরের নামাজটা আমার কাজা হয়নি, অথবা যেভাবে হোক ফজরের নামাজ পড়ে আমি জিকির আজকার করেছি, মাসনুন দোয়া পড়েছি, আল্লাহ তাআলার আনুগত্য করেছি, আমার বিশ্বাস হবে, আমার অন্তরে বদ্ধমূল হবে যে আমার দিনটা ভালো যাবে। আর যদি এমন হয় যে আমার ফজরের নামাজ আজকে কাজা হয়ে গেল, অথবা কোনো কারণে আমি ফজরের নামাজ পড়তে পারিনি, তাহলে বলে দিবি মনটা যে দিনটা বোধহয় ভালো যাবে না। এটা হচ্ছে মুমিনের আলামত, ইমানের আলামত। এই জন্য ভাই সবসময় মনে রাখবো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারা যখন তাদের সম্মুখে শুধু আল্লাহ শব্দটি উপস্থাপন করা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের আত্মা কেঁপে ওঠে। আর যখন তাদের সম্মুখে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে, নামাজের বাইরে, তখন ইমানি শক্তিতে তেজদীপ্ত হয়, ইমানি শক্তিতে বলীয়ান হয়। আসুন, এই জন্য আমি বলবো যে প্রত্যেক সকালে দিন ভালো যাওয়ার জন্য, আমরা নিজের আত্মাটাকে পরিতৃপ্ত করার জন্য, প্রশান্ত একটি আত্মা লাভের জন্য আমি সবসময় মনে রাখবো আমার আল্লাহর উপর সন্তুষ্ট থাকবো এবং অল্পে তুষ্ট থাকবো। আল্লাহ যা দেন তাতে রাজি খুশি থাকবো, কখনো আল্লাহর সাথে রাগ করবো না, এবং সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলবো, আল্লাহর শুকরিয়া আদায় করবো। কমপক্ষে এতটুকু বলি না, আজকে তো কমপক্ষে নিঃশ্বাস নিতে পারছি, আজকে তো আমার হাসপাতালে যাওয়া লাগেনি, ডাক্তারের শরণাপন্ন হতে হয়নি, আজকে তো আল্লাহ আমাকে খাওয়াইছেন, পান করিয়েছেন, আমি ভালো ঘুম দিয়েছি রাতের বেলা, আমি সকালে উঠেছি। এই আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভোগ করার কারণে যদিও আমার উপরে কোনো পরীক্ষা চলে আসে, সেই পরীক্ষা আমি ধৈর্য ধারণ করি, দেখবেন ইনশাআল্লাহ সফলতা আসবে। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, সেই পরীক্ষার যদি একজন মানুষ নিপতিত হয় এবং ধৈর্যশীল হয়, আল্লাহ তার উপর রাজি খুশি হন এবং তাকে তার সব কিছু বরকত দিয়ে দেন। অতএব বরকতের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে সবসময় এটাই বলবো যে আল্লাহ তুমি আমার জন্য যা বরাদ্দ রেখেছো তাতে আমি রাজি খুশি। আল্লাহ তোমার কাছে আমি তৌফিক চাই ভালো কাজগুলো করার, তৌফিক চাই খারাপ থেকে বেঁচে থাকার। আসুন একটু দোয়া করি। আল্লাহুম্মা ওয়ফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কওলি ওয়াল ফি'লি ওয়ান নিয়্যাতি ওয়াল আমাল। আল্লাহ, আমি যে কথা বললে তুমি খুশি হবে সে কথা বলার তৌফিক দাও, যে কাজ করলে তুমি খুশি হবে সে কাজগুলো করার তৌফিক দাও, যে নিয়ত করলে তুমি খুশি হবে সে নিয়ত করার তৌফিক দাও। অতএব আমার কথা, আমার কর্ম, আমার সম্মতি সব যেন আল্লাহর ইচ্ছায় সম্পাদিত হয়, যেন আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাবো। আল্লাহ রসুল বলেছেন ইজা সাআলতা ফাসআলিল্লাহ, কোনো কিছু দরকার হলে আল্লাহর কাছে চাও।
ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো কিছু সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে সাহায্য চাও। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, সেই জুতার ফিতার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও। কখনো নিজেকে পরিপূর্ণভাবে মনে করবো না যে আমার সব কিছু আছে, মনে রাখবো কিছুই আমার নেই, সব কিছু আল্লাহ আমাকে দিয়েছেন। অতএব আমি আল্লাহর বান্দা হতে চাইলে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা মোলায়েম চরিত্র নিয়ে একেবারে নিজেকে মাটি বানিয়ে, অর্থাৎ একেবারে আমি এমন একজন মানুষ যে আমি কিছুই না, আল্লাহ তাআলার ইচ্ছায় আমি পরিচালিত হচ্ছি, এমন একটা মনোভাব নিয়ে পথ চলবো, তাহলে জীবন সুন্দর হবে। আসুন সাবধানে পথ চলি, আর সাথে সাথে প্রার্থনা করি, আল্লাহ কত গুনাহ করেছি তুমি জানো আর আমি জানি, আল্লাহ ভালোভাবে চলতে চাই, তুমি তৌফিক দাও। আর তোমার কাছে প্রার্থনা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জিয়াদাতান ফিল ঈমান, আল্লাহ ঈমানি শক্তি বাড়িয়ে দাও। আল্লাহর কাছে প্রার্থনা করব, ও শাহাদাতান ইনদাল মাউত, আল্লাহ মৃত্যুর সময় কালেমায়ে শাহাদাত নসিব করো। আল্লাহুম্মা রযুকনি নাজরা ইলা ওয়াজহিকাল কারীম, আর মরণের সময় আল্লাহ তোমাকে দেখে যেন মরতে পারি, অথবা আমার মৃত্যুর পরে আমি জান্নাতে গিয়ে যেন তোমাকে দেখতে পাই। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।